আসসালামু আলাইকুম। যারা আমার স্পেনে আছেন, যেসব ভাইয়েরা বাংলাদেশি ভাইয়েরা বা ইউরোপের বিভিন্ন দেশে আছেন বা এখনও আসতেছেন বা এখানে অলরেডি আছেন কিছু, এর মধ্যে দেখি কিছু ভাই আসছে, কিন্তু ওদের মানে একটা জিনিস দেখছি, অনেক ভাইয়েরা এখানে আসি আসলে সবাই একটু নেশা মধ্যে জড়াই যেতেছে দেখলাম অনেকে। তো এটা কিন্তু বাংলাদেশ না ভাইয়া, এটা বাংলাদেশ না, এটা মিডিল ইস্ট না। মিডিল ইস্টে আপনি ইচ্ছা করলে সব কিছু করতে পারবেন না, বাংলাদেশে আপনি ইচ্ছা করলে সব কিছু করতে পারবেন না, কিন্তু এখানে আপনি ইচ্ছা করলে আপনি সব কিছু করতে পারবেন, এখানে কেউ আপনাকে বাধা দিবে না। এই দেশের প্রশাসন আপনাকে বাধা দিবে না, মানে এই দেশের একটা মানুষ দেখলেও আপনাকে বাধা দিবে না, যা এখানে যারা পুরান লোক আছে এরাও দেখলে আপনাকে কেউ বাধা দিবে না। এই প্রুফের লাইফ চয়েস আপনার নিজের ইচ্ছা মতো আপনি চলতে পারবেন, কিন্তু এই চলতে পারার মধ্যে এটা আপনাকে আপনি সিদ্ধান্ত নিতে হবে আপনি এখানে কীভাবে চলবেন। এই জন্য আপনারা যারা এখানে এত টাকা খরচ করে আসেন, তা আমি ভাইদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে আপনারা মানুষের তো একটা জিনিস বিয়ার খায়, মদ খায়, খায় একটা লিমিটের মধ্যে খায়। এসব দেশের মানুষ খায় না, ওরাও তো খায়, কিন্তু খাওয়ার মধ্যে একটা লিমিট আছে। আপনি এটা একটু কমাই খান। কিছু ভাই দেখি আপনার কিছু ভাই দেখি আপনার মানে খাওয়ার পরে রাস্তাঘাটে দেখি বেহুশ হয়ে পড়ে থাকে, দেখি বাসার নিচে ঘুমায়। এরকম অনেক বাইরে দেখছি, না দেখলে বলতাম না আসলে। তো দেখার পরে আসলে বিষয়টা অনেক খারাপ লাগছিল যে আপনারা এত টাকা খরচ করে এখানে আসেন, আসার পরে আপনারা যদি ওই পার্কিংয়ের নিচে ঘুমান লাগে, আপনারা রাস্তার সাইডে বাসার নিচে ঘুমান লাগে, তো এটা তো আসলে আমাদের বাংলাদেশের মানুষের জন্য এটা একটা লজ্জাজনক। এগুলো আগে দেখতাম বিভিন্ন ওই ইন্ডিয়ান লোক, পাকিস্তান লোকেরা দেখতাম, ওরা ওরা ওদের দেশেও খাইতে পারে, এখানে আসি এরা আরও স্বাধীন পায়, আরও বেশি খায়। কিন্তু আপনার বাংলাদেশে কিন্তু সবাই খাইতে পারে না। তো এখানে আপনারা যারা আসেন, এটা আপনাদের নিজের স্বাধীনতা, এখানে আপনাদের পুলিশ কেউ কিছু বলবে না, আপনারা নিজের ইচ্ছা মতো করে চলতে হবে এখানে। এই জন্য আপনারা এখানে এত টাকা খরচ করে আসেন, এখানে আসবেন, কাজ কাম করবেন করবেন, এটাই আপনাদের মূল লক্ষ্য হওয়া উচিত।